এবং আপনাদের মহান মঞ্চে আজকে সর্বপ্রথম মঞ্চস্থ করতে চলেছি। তাই সুরে তালে ছন্দে যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে নিজে নিজে কোনো ক্ষমা করে দিবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে শুরু করতে চলেছি। শ্রীমান দেবেন্দ্রনাথ মাহাতো ও মধুরচন্দ্র মাহাতো নির্দেশিত, বৃহস্পতি মাহাতো পরিচালিত, স্বর্গীয় ধনঞ্জয় মাহাতো চৌ সম্প্রদায় পরিবেশিত এই 2026 সালের নতুন ছন্দিত পালা। পালার নাম নলনীলের জন্ম বিবরণ, পরশুরাম বিশ্বকর্মার মহারণ। তাই পালার মধ্যে দেখুন বিশ্বকর্মার কবে হয়েছিল দর্পচূর্ণ, নলনীলের কেন জন্ম হয়েছিল বানরের মতো, তা সকল কিছু ছন্দিত নাট্যের মাধ্যমে দেখতে পাবেন। আশা করি সকলে বুঝতে পারবে। তাই দিন সর্বধামে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু ও সংসারকর্তা বাবা ভোলা তিলোচন এই সর্বধামের দিকে করিতেছেন আগমন। ভাই দেখা ভাবে শক্তি হয় শক্তি হয় ভাই নারীকে না কর খেলা নারীকে না কর ওরে নারী চলে না নারীকে
স্বর্গধামে করেছেন আগমন। তার সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলছেন, শোনো নারায়ণ, যে দেখো ধরাধামে রাবণের অত্যাচার, সে নবগ্রহকে বন্দী করে রেখেছে অন্ধকার কারাগারে। গৌতম ঋষির অভিশাপে অহল্যা হয়ে আছে পাষাণ, রাবণের অত্যাচারে জর্জরিত এই ধরাধাম। তাই বিষ্ণুদেব বলছেন, হ্যাঁ ব্রহ্মদেব তুমি ঠিকই বলেছ, রাবণের অত্যাচার, অহল্যার পাষাণ উদ্ধার, তারকাসুরের মুক্তি, সবরীর সাথে দেখা আরো অনেক কাজ আছে। তবে তোমাদের চিন্তার নাহি কারণ। আগত ত্রেতা যুগে আমি জন্ম নেব অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম অবতারে। সবার সাথে করিব দেখা, যার যেমন কর্ম সময় আমাকে পাবে। শেষ নাগ হবে আমার ভাই, লক্ষ্মী হবে সীতা, এবং দেবী দেব মহাদেব। তুমিও যাবে আমার সঙ্গে ধরাধামে হনুমান রূপে। এবং ব্রহ্মদেব তুমি এমন ভাবে সৃষ্টি করবে যে প্রত্যেক দেবতার সন্তান যেন ধরাধামে যায় আমার এই কর্মে আমাকে সাহায্য করার জন্য। তাই ব্রহ্মদেব বলছেন, হ্যাঁ বিষ্ণুদেব, তাই হবে। তোমার কথা মতো সমস্ত কাজ হবে। চলো আমরা এখন নিজ আলোয় করিব গমন। বিধিমতে প্রত্যেক দেবতার সন্তান জন্মগ্রহণ করেছেন ধরাধামে। তারের মতে যেমন ব্রহ্মার পুত্র জম্বুবান, বিশ্বকর্মার পুত্র নলনীল, তারা সকলে জন্মগ্রহণ করেছেন ধরাধামে। এদিকে বিশ্বকর্মা বীরদর্পে নিজ রাজ সভার দিকে আগমন করছে। তাই সুধীবৃন্দ এই বিশ্বকর্মার ভূমিকা আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন। তিনি হলেন স্বর্গীয় ধনঞ্জয় মাহাতোর জ্যেষ্ঠ পুত্র, স্কলারশিপ পুরস্কার প্রাপ্ত শ্রীমান দেবেন্দ্রনাথ মাহাতোর প্রিয় সাথী নৃত্যশিল্পী ওস্তাদ মাতাল চন্দ্র মাহাতো।
দেবতা আমার স্ত্রী কৃতির সাথে দেখা হয়নি, সে ছিল আমার গর্ভবতী। সে কেমন আছে তাও জানি না, যাই একবার কৃতির কাছে যাই। কৃতি কৃতি, একই স্বামী, তুমি কৃতি কৃতি বলে কেন ডাকছো স্বামী? তোমার কি হয়েছে স্বামী? তুমি এসেছো কৃতি, তুমি এসেছো, তুমি ভালো আছো কৃতি? হ্যাঁ স্বামী, আমি ভালোই আছি। এই দেখো আমাদের দুই সন্তান জন্মগ্রহণ করেছে, নল ও নীল।
দাও দাও, আমার সন্তানকে আমার কোলে দাও। এই নাও স্বামী, এই নাও। কিন্তু কি এ তুমি কোন সন্তানকে নিয়ে এসেছো কৃতি? এ তুমি কোন সন্তানকে নিয়ে এসেছো? এই যে বানরের মতো দেখতে, পেছনে লেজ, এ সন্তান কি আমার সন্তান হতে পারে না? এ তুমি কার সন্তানকে নিয়ে এসেছো? ওগো স্বামী, ও কথা বলো না স্বামী। এ সন্তান তোমারই সন্তান, এ সন্তান তোমারই সন্তান। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমি দেব শিল্পী বিশ্বকর্মা, আমি দেব শিল্পী বিশ্বকর্মা, আর আমার সন্তান হবে বানরের মতো পেছনে লেজ। এ সন্তান আমার হতে পারে না। তুমি কলঙ্কিনী, তুমি ব্যভিচারিণী, তুমি ব্যভিচারিণী। ওগো স্বামী, ও কথা বলো না স্বামী। আমি মিথ্যা কথা বলি না স্বামী। এই সন্তান তোমার আমার সন্তান স্বামী। আমি কলঙ্কিনী। না না না, এ হতে পারে না। আমি দেব শিল্পী বিশ্বকর্মা, আমার সন্তান হবে বানরের মতো। তা আমি মেনে নিতে পারি না। কোথায় মন্ত্রী সেনাপতি? ছুটে সোচরা করি। আদেশ করুন মহারাজ। কেন ডাকো ঘনঘন? সোনর মন্ত্রী সেনাপতি, সোনর মন্ত্রী সেনাপতি, এই দেখো আমার দুই সন্তান জন্মগ্রহণ করেছে, আমার দুই সন্তান জন্মগ্রহণ করেছে বানরের মতো দেখতে, পেছনে লেজ। এই সন্তান নাকি আমার সন্তান। হতে পারে না, এই সন্তান আমার হতে পারে না। সোনর মন্ত্রী সেনাপতি, যাও তোমরা এই সন্তানকে বনে ফেলে দিয়েছো, যাও দাও, কৃতি দাও। এই সন্তান আমার দিয়ে দাও, এই সন্তানকে রাখতে চাই দাও, এই সন্তানকে বনে ফেলে দেবো, দাও এই সন্তান আমার দিয়ে দাও। স্বামী দাও, দাও দিয়ে দাও, দিয়ে দাও, সন্তান আমার দিয়ে দাও, দাও দাও স্বামী দাও, দাও 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 দাও, এই দাও, এই দাও সন্তান, দাও দাও বিজয় সন্তান আমার দিয়ে দাও, দাও সন্তানকে আমার দিয়ে দাও। স্বামী দাও, আমি দেবো না, দাও দাও বলছি, দাও দাও দাও, আরে সেনাপতি দাও, এই দাও, এই দাও, এই সন্তান করে দাও তোরা, এই দাও, এই দাও। দাঁড়াও মন্ত্রী সেনাপতি, দাঁড়াও মন্ত্রী সেনাপতি। এই সন্তান আমার সন্তান, এই সন্তান আমার সন্তান। এই সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, এই সন্তানকে তোমরা আমার কোলে ফিরিয়ে। চলে সকৃতি, চলে সকৃতি, চলে সকৃতি। যাও যাও মন্ত্রী সেনাপতি, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, সন্তানকে কোলে ফিরে যেতে যাও, চলে যাও। স্বামী, বুঝলে না তুমি নারীর অন্তরের কথা, বুঝলে না তুমি এক মায়ের অন্তরের ব্যথা। কত জ্বালা যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিনই গর্ভে ধরে এই সন্তানদের জন্ম দিয়েছি আমি। আর এই সন্তানকে তুমি বলে ফেলে দিলে, এই সন্তান কিভাবে বাঁচবে স্বামী? এই সন্তানকে যে বনের পশু খেয়ে ফেলবে স্বামী, এই সন্তানদেরকে যে বনের পশু জনম জনমান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মায়া বারবা, দয়াবতী দরদিনী মা।
বেঁচে থাকবো স্বামী, এই সংসার ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। এই যে আমার নয়নের মনি, এই সন্তানদেরকে ঘরে বসে ফেলবে, এই সন্তানদেরকে আমি কিভাবে বেঁচে থাকবো? আমি পারবো না সন্তান। ও প্রীতি, বিশ্বাস হয় না আমার, এত খারাপ হতে পারে না। আমি আমি সহ্য করতে পারি না স্বামী, আমি সহ্য করতে পারি না। আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি কি নিয়ে বেঁচে থাকবো? কত মাঝে প্রাণ হারায়, সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সনপ্রীতি, সনপ্রীতি, বৃথা কোন কেন্দ্রে কোনো লাভ হবে না। চলো ফিরে চলো, ফিরে চলো। তাই শুধু দর্শক মন্ডলী, এতক্ষণে বিশ্বকর্মার পুত্র নলনীল তাদেরকে বনে ফেলে দিয়ে চলে এলো মন্ত্রী সেনাপতি। তারা ধীরে ধীরে বড় হতে থাকে, আর এদিকে স্বর্গধামে সমস্ত দেবতাগণ করিতেছেন আগমন। আর চার কোনা সাগরের জলে আর সামাঝে ছেড়ে বেড়া জালে চার কোনা সাগরের জলে আর সামাঝে ছেড়ে বেড়া জালে হরে হরে, গাছে কুবিজা গাছে কুবিজা সুন্দরীর প্রেমে বাজল গো সাধনা গবরিল আশা পুরনা স্বর্গপুর সমস্ত দেবতাগণ চলেছেন স্বর্গধামে।
প্রতিদিনের মতো রাজসভাতে সমস্ত সখীগণ করিতেছেন আগম। ঢল ধম সমাজে ঢল ধম সমাজে আর বাজে রে বাদন ও বাজে রে বাদন দিবে তারে ধনি সজনি রে বাগান ভাবরা জোনা নিজে দাই ধনি সজনি রে বাগান ভাবরা জোনা
নজর ধরে ধরে বলে ভাই এতক্ষণে স্বর্গপুরে দেবতাগণ এবং নর্তকীগণ মনের আনন্দে নৃত্যগীত করছে। আর বলতে নারী ধরে তোমার ছলনা এখন হয়েছিল তোমার হাতের খেলনা আমি যত বড় খেলা মরে গো অহৈ! আর বলতে নারী ধরে তোমার ছলনা এখন হয়েছিল তোমার হাতের খেলনা আমি যত বড় খেলা মরে গো খেলেলে 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 আমি পারি না বুঝিতে কি 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 আমি পারি না বুঝিতে আর বুঝেছি তোমাতে সদাই ঝুড়ে মরি তোমার পরে গো বুঝবি এবারে সদাই ঝুড়ে মরি তোমার পরে গো মরে যাবি মরে যাবি মরে যাবি আর কত কাল কাঁদাবে ধরে ধরে গো আর কত কাল কাঁদাবে ধরে তাহলে নারদমণি ধীরে ধীরে স্বর্গধামের পথাগমন করছে। বন্ধ করো বন্ধ করে দেবো গণ আপনাদের নৃত্যগীত বন্ধ করো তোমাদের নৃত্যগীত বন্ধ করো। কি ব্যাপার নারদ হঠাৎ কেন রাজসভাতে করেছে আগমন? শোনো শোনো দেবগণ শোনো শোনো দেবগণ আমি দেখে এলাম দুই সন্তান বনে জঙ্গলে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখে মনে হলো তারা কোনো দেবতার সন্তান। সে কি কথা বলছো নারদ? সে কি কথা বলছো নারদ? তবে তারা কোন দেবতার সন্তান? তবে তারা কোন দেবতার সন্তান? তা তো আমি জানি না, তা তো আমি জানি না, কিন্তু দেখে মনে হলো তারা কোন দেবতার সন্তান। তবে ঠিক আছে নারদ, এর একমাত্র উপায় বলতে পারবে, এর একমাত্র উপায় বলতে পারবে সেই পরশুরাম। চলো আমরা পরশুরামের কাছে যাই। কোথায় পরশুরাম? কোথায় পরশুরাম? কোথায় পরশুরাম? এতক্ষণে পরশুরাম দেবতাদের ডাকে সাড়া দিয়ে, এতক্ষণে পরশুরাম দেবতাদের ডাকে সাড়া দিয়ে স্বর্গধামে আগমন করছে। কোনদিনে অজানা কিছুই
দায়িত্ব ভেঙে করে দেখাচ্ছে নৃত্যশিল্পী সুধাম সুশাখর হাত
পরশুরাম বলছেন, শোনো শোনো নারদ, কিসের কারণে করেছো আগমন? তাই নারদ মুনি বলছেন, শোনো পরশুরাম, শোনো পরশুরাম, আমি দেখে এলাম দুই সন্তান বনে জঙ্গলে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখে মনে হলো তারা কোন দেবতার সন্তান। সে কি কথা বলছো নারদ? সে কি কথা বলছো নারদ? দেবতার সন্তান অনাহারে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তবে কোন দেবতার সন্তান তা তো জানি না, তা তো জানি না, কিন্তু দেখে মনে হলো তারা কোন দেবতার সন্তান। ঠিক আছে নারদ, ঠিক আছে নারদ, সে কোন জীবন দেবতারে হোক না কেন, সে কোন দেবতার সন্তান হোক না কেন, এ পরশুরাম স্বভাব আছে প্রতিজ্ঞা করছে, এ পরশুরাম স্বভাব আছে প্রতিজ্ঞা করছে, যে কোন দেবতার সন্তান হোক না কেন সেই দেবতা উচিত শাস্তি পাবে, উচিত দণ্ড পাবে। শোনো শোনো রে নন্দী ভেঙ্গি, চলো চলো আমরা চলি বনের পথে করিব আগমন। আর তার মধ্যে কোন সন্তান? ওদিকে নলনীর ধীরে ধীরে বড় হয়ে যায় এবং বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এরা হলেন নল ও নীল। তাই নল ও নীলের ভূমিকা নিত্য ভিন্ন করে দেখাচ্ছেন দুই শিশু শিল্পী, নৃত্যশিল্পী কীর্তিবাস কালিন্দী ও শিবনাথ সিং সরদার।
কারা? কেবা তোমাদের মাতা পিতা? কোথায় তব ধাম? ওগো মহর্ষি, আমাদের নাম নলনীল, আমাদের মাতার নাম কীর্তি, পিতার নাম নাহি জানি। সে কি কথা বলছো তোমরা? সে কি কথা বলছো তোমরা? তোমাদের মাতার নাম জানো কিন্তু পিতার নাম জানো না। তুমি কি তোমাদের পিতা নেই? তুমি তোমরা জারজ সন্তান, তুমি তোমরা জারজ সন্তান। না প্রভু না, ও কথা বলো না প্রভু। আমাদের পিতা আছে, আমাদের মাতা আছে, আমরা জারজ সন্তান নয়। তবে কি তোমরা জানো না? তবে কি আমাকে জানতে হবে? আমি মহর্ষি পরশুরাম, আজ আমি সভা মাঝে, আজ আমি বনের মধ্যে ধ্যান করে জেনে নেব এই সন্তানের মাতা পিতা কে। আর বিলম্ব করবো না, আমি ধ্যান যোগে জেনে নেব। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। এই তো এগুলো শহীদের শিল্পী বিশ্বকর্মার সন্তান। শহীদের শিল্পী বিশ্বকর্মার সন্তান। কোথায় বিশ্বকর্মা? ঘোষণা করি, কোথায় বিশ্বকর্মা? কেন ডেকেছো ভগবান? কেন ডেকেছো? কোন কাজ করতে হবে বুঝি? না 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 বিশ্বকর্মা না। দেখো এই সন্তান কি তোমার সন্তান? না ভগবান না, এই সন্তান আমার হতে পারে না। এই সন্তান কোন বানর সন্তান হবে। কি বলছো বিশ্বকর্মা? কি বলছো বিশ্বকর্মা? বানর সন্তান? তুমি মিথ্যা কথা বলছো। যাও এই সন্তানকে তোমার ঘরে নিয়ে যাও। না 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 প্রভু না, আমি দেবতাদের সমস্ত কর্ম করি, আমি দেবতাদের সমস্ত কাজ শুনি, দেবতাদের সমস্ত কথা শুনি, বলে কে বানর সন্তানকে মেনে নিতে হবে? না না না, আমি দেব শিল্পী বিশ্বকর্মা, এই সন্তান আমার হতে পারে না। এই সন্তান কোন বানর সন্তান হবে? আমার সাথে কোনো মেনে নেই, পেছনে নেই, বানরের মতো দেখতে। এই সন্তান আমার সন্তান হতে পারে না। কি কথা বললে বিশ্বকর্মা? তুমি যে ছেলেকে অস্বীকার করছো, তোমার এত অহংকার, তোমার এত দর্প, তবে আজ হয়ে যাক, আজ হয়ে যাক বিশ্বকর্মা পরশুরামের মহারথ। অহংকার, আজ তোমার হইলে দর্প তুলল, আজ তোমার হইলে দর্প তুলল। আজ হইলে তোমার দর্প তুলল, আজ হইলে তোমার দর্প তুলল। আজ হইলে বিশ্বকর্মা পরশুরামের মহারথ, আজ হইলে বিশ্বকর্মা পরশুরামের মহারথ। করার জন্য দাঁড়াও স্বামী। তাই মহাদেব বলছেন দাঁড়াও বিশ্বকর্মা, দাঁড়াও বিশ্বকর্মা, যুদ্ধ বন্ধ করো। কিসের কারণে যুদ্ধ? কিসের কারণে তো মহারণ? তাই পরশুরাম বলছেন অবদেবাদীদের মহাদেব, অবদেবাদীদের মহাদেব, দেখো এই সন্তানকে বিশ্বকর্মা নিজের সন্তানকে অস্বীকার করেছে। তাই মহাদেব বলছেন কৃতি, কৃতি, দেখো তুমি চিনতে পারছো তোমাদের সন্তান? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, এই সন্তান আমাদের, এই সন্তান, এই সন্তান আমাদের সন্তান। তাই বিশ্বকর্মা বলছে না না কৃতি না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। এই সন্তান আমার হতে পারে না, এই সন্তান কোনো বড় সন্তান হবে, এই সন্তান আমার হতে পারে না। তাই কৃতি বলছে ওগো স্বামী, ওগো স্বামী, তোমার মনে নেই, তোমার মনে নেই শিশুর সময় এই সন্তানদেরকে তুমি মনে ফেলে দিয়েছিলে, সেই সন্তান আজ এত বড় হয়েছে। এসো বাবা নলনীল, এসো বাবা নলনীল, তোমার পিতাকে তোমরা প্রণাম করো, প্রণাম তব চরণে পিতা। তাই তখনে বিশ্বকর্মার জ্ঞান চক্ষু খুলে যায় এবং বলে ওঠো বাবা, এসো, এসো আমার বুকে এসো,
চলো পরশুরামের কাছে যাই। ওগো পরশুরাম, ওগো ভগবান, আজ আমার জ্ঞান চক্ষু খুলে গেছে ঠাকুর, আজ আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। আমি যাব তাদের শিল্পী বলে, আমি যাব তাদের শিল্পী বলে আমার মনে অহংকার হয়েছিল। আমি যাব তাদের শিল্পী বলে আমার মনে দর্প হয়েছিল। তাই আজ আমার দর্প ভেঙে গেল ঠাকুর, আজ আমার দর্প ভেঙে গেল। কিন্তু হে ভগবান, কিন্তু হে ভগবান, তুমি বলে দাও না, এই সন্তান আমার মতো হলো না কেন? কেন এই সন্তান বানরের মতো হলো? এই সন্তান আমার মতো হলো না কেন? শোনো বিশ্বকর্মা, শোনো বিশ্বকর্মা, এই সন্তানের জন্ম হয়েছে বিশেষ কারণে। এই সন্তানের জন্ম হয়েছে বিধির বিধানে। এই সন্তান নল নীল থাকবে সুগ্রীবের সনে বনে, এই সন্তান থাকবে সুগ্রীবের সনে বনে। এবং অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র যেদিন সীতা উদ্ধারের কাজে যাবে, সেই দিন সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে বিশাল বানর সেনা নিয়ে যাবে লঙ্কায়, এবং শত যোজন সমুদ্র বন্ধন করবে সন্তান। এই সন্তানের হাতে শিলা ভাসবে, এই সন্তানের হস্তে শিলা ভাসবে, এবং সেই শিলা দিয়ে সেতু নির্মাণ করবে। যেহেতু তুমি দেব শিল্পী বিশ্বকর্মা, তোমার সন্তান হওয়ার কারণে এই সন্তানেই শত যোজন সমুদ্র বন্ধন করবে, এবং সেই সমুদ্রের বন্ধনে, সেতু বন্ধনে সমস্ত বানর সেনা যাবে লঙ্কায়, এবং রামচন্দ্র রাবণ বধিবে। এই কারণে এই সন্তানের জন্ম হয়েছে। আর এই পৃথিবীর সকল মানুষকে বলি, আর এই পৃথিবীর সকল মাতা পিতাকে বলি যে সন্তানকে কোনোদিন অবহেলা করো না, সন্তানকে কোনোদিন অবহেলা করো না। মনে রাখবে, একটি সন্তানের জন্ম হয় বিধির বিধানে বিশেষ কারণে। সে হোক না কোনো প্রতিবন্ধী, সে হোক না কোনো প্রতিবন্ধী। সন্তানকে যত্ন করো, সন্তানকে যত্ন করো, সন্তানকে যত্ন করো। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আল্লাহ ঈশ্বর তেরে নাম সম্প্রদায়ের পক্ষ থেকে এই 2026 সালের নতুন শনিচলা বিশ্বকর্মা পরশুরামের মহারণ এখানে হইল সমাপন। নমস্কার, নমস্কার, ধন্যবাদ, জয় জওয়ান, রাধে রাধে।